এভাবে কাদার ভিতরে নাকি ডিম সিদ্ধ করা যায়, তো আমরা আজকে ট্রাই করলাম, কিন্তু শেষে আমাদের সাথে যা হলো এর জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। এখানে দেখো কিছু এক্সপার্ট চোরকে লাগিয়ে দিয়েছি খড়িগুলোকে চুরি করার জন্য। এটা অবশ্য আমাদেরই, তবে আম্মুর থেকে এটা লুকিয়ে নিচ্ছি, তার মানে এক প্রকার চুরি করাই। যাই হোক, এবার খড়িগুলোকে নিয়ে একটা ফাঁকা জায়গায় চলে যাচ্ছি আগুন জ্বালানোর জন্য। এখানে দেখো যা যা দরকার সবকিছু আমরা ম্যানেজ করে নিয়েছি। এবার ডিমের সাথে আমাদের কাদা লাগানোর পালা। এবার কাদাগুলোকে আমি প্যাকেট থেকে ঢেলে নিলাম, একটু হালকা পানি দিয়ে এবার ডিমের সাথে কাদাগুলোকে লাগিয়ে বল বানিয়ে নিচ্ছে। আসলে এটা পাগলামি ছাড়া কিছু না। আমি অনেক ভিডিওতে দেখছি তারা এভাবে আগুনে পুড়িয়ে ডিম সিদ্ধ করে দেখাচ্ছে, অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি শুধু এটাই দেখবো যে কাঁচা ডিম এভাবে সিদ্ধ করা আসলে যায় কি না, নাকি তারা আগে থেকে সিদ্ধ করে আমাদের ভিডিওতে দেখায় আর বোকা বানাই। আজই সেটা প্রমাণ হয়ে যাবে। তো আমরা 3টা ডিমেরই বল বানিয়ে নিয়েছি। এবার আমাদেরকে আগুন জ্বালাতে হবে, আর আগুনটা আমরা একদম নিচে জ্বালাবো, কারণ এটা একটা রাস্তার উপর জ্বালালে সমস্যা হতে পারে। তো সবকিছুকে এবার নিচে নামিয়ে নিয়েছি। এবার আগুন জ্বালাইতে হবে, যেহেতু 20-25 মিনিট এটা জ্বালাইতে হবে, তার কারণে একটু মোটা মোটা খড়ির সাথে এটা আগুন লাগিয়ে নিচ্ছি। এবার ভালো মতো আগুনটা ধরে গিয়েছে। এবার মাটির বালগুলো এনে এর উপরে দিয়ে দিতে হবে। 3টা বলই দিয়ে দিয়েছি, আর অনেকগুলো খড়ি জ্বালিয়ে দিয়েছি। এটাতে 10-15 মিনিট জ্বলে যাবে। এরপরও আমাদের আরো খড়ি দরকার ছিল, যার কারণে এই ছোট ছোট পিচ্চিরা দেখো আমাদের খড়ি এনে দিয়ে সাহায্য করছে। প্রায় 10 মিনিট হয়ে গেছে, সেই খড়ি দেখো সব পুড়ে গেছে। এই পর্যন্ত সবই ঠিকঠাক ছিল, হঠাৎ আমাদের সাথে এটা হবে ভাবতে পারিনি। দেখো অলরেডি একটা ডিম ফেটে গেছে, আর 2টা বাকি আছে। দেখা যাক ওই 2টা শেষ পর্যন্ত কি হয়। এই খড়িগুলো পোড়া পর্যন্ত আমরা ওয়েট করব, ওই 2টার অবস্থা কি হয় দেখি। শেষ পর্যন্ত দেখো আরেকটাও ফেটে গেছে, আর মাত্র একটা বাকি আছে। দূরে সরাতে মামা, দূরে সরাতে, ফেলাতে, এদিক সরাতে।